আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ফ্রি ক্লাসের 7 নাম্বার ক্লাস গাণিতিক অর্থনীতির অনার্স দ্বিতীয় বর্ষের করব। এই ক্লাসটার মধ্যে 11 নাম্বার প্রশ্নে দেওয়া আছে m ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ম্যাট্রিক্সটি অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা পরীক্ষা করো। এর আগেও আমরা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স পরীক্ষা করছি। এটা ছিল 3টা সারি 3টা কলামের ক্ষেত্রে, যেটাকে 3x3 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। আর এখন হচ্ছে দেখেন 1 2 দুইটা সারি 1 2 দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স কিভাবে হয় সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমরা গত ক্লাসে অর্থাৎ 6 নাম্বার ক্লাসে অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা লিখছিলাম, আমরা এখন আর লিখতেছি না, মুখ দিয়ে বলতেছি। অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ছিল এরকম: কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তবে তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্স থেকে আমরা গত ক্লাসে পেয়েছিলাম এইরকম, ওইখানে কিউ দেওয়া ছিল, কিউ টি ইন্টু কিউ ইকুয়াল টু আই হয়। কিউর উপরে টি প্রাইম অথবা সি থাকলে এটার নামই হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। এই রূপান্তরিত ম্যাট্রিক্সকে কিউর উপরে টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো কিছুর উপরে টি প্রাইম অথবা সি থাকলে এটার নাম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। এই রূপান্তরিত ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে এটার ফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয়, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আইডেন্টিটি বা একককে, এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এখন যেহেতু এম, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে সংজ্ঞা অনুসারে এম টি ইন্টু এম ইকুয়াল টু কি আই। তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে এম একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে যদি এম টি ইন্টু এম ইকুয়াল টু আই হয়। যেহেতু গত ক্লাসে আমরা কিউ দেওয়া ছিল, আমরা লিখছিলাম এই ক্ষেত্রে কিউ একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে যদি কিউ টি ইন্টু কিউ ইকুয়াল টু কি হয়, আই হয়। তাহলে আমরা লিখবো দেওয়া আছে সমাধান দিয়ে, দেওয়া আছে এম ইকুয়াল টু 1/√2 মাইনাসের 1/√2, পরে 1/√2 1/√2। এটা দুইটা সারি আর দুইটা কলাম, এই কারণে এটাকে 2x2 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। বলছে ম্যাট্রিক্সটি অর্থোগোনাল কিনা পরীক্ষা করা। তাহলে আপনারা লিখবেন এই ক্ষেত্রে এম একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে যদি, এই ক্ষেত্রে এম একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে যদি এম টি ইন্টু এম ইকুয়াল টু আই হয়। ইকুয়াল টু কি হয়, আই হয়। এম একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে যদি এম টি ইন্টু এম ইকুয়াল টু কি হয়, আই হয়। তাহলে আমাদের কাছে এম আছে কিন্তু এম টি নাই, তাহলে আমরা লিখবো তো এম টি। এম টি মানে হচ্ছে এম এর রূপান্তরিত ম্যাট্রিক্স, অথবা কেউ এম এর উপরে প্রাইম দিয়ে করতে পারবেন, সি দিয়ে করতে পারবেন। রূপান্তরিত ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে, এই যে এটা আছে কলামে, রূপ দিবেন সারিতে। এটা আছে কলামে, রূপ দিবেন কিসে, সারিতে। এখন বলেন এম টি আর এম দুইটা কি করতে হইব, গুণ। গুণ করে যদি আই হয় তাহলে এটা কি ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমরা এই পাশে করতেছি, হ্যাঁ আমরা এই পাশে করব। লিখবো অতএব এম টি ইন্টু এম। এম টি এর মান কোনটা, এম টি এর মান হচ্ছে এটা। লিখবেন 1/√2 1/√2 মাইনাসের 1/√2 1/√2। এই এম টি কে এম দ্বারা গুণ করতে হবে, এই যে এম হচ্ছে এটা, 1/√2 মাইনাসের 1/√2 1/√2 1/√2। এখন এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে কি করতে হবে, এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে পরিষ্কার ভাষায় গুণ করতে হবে। গুণ করে যদি আই হয় তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর যদি আই না দেখাতে পারি তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স নয়। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ করব। এই ম্যাট্রিক্সের গুণ করতে গেলে দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম 1 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1 2। তাহলে কলাম সারি মিলার পরে এটাকে কাইটা নিয়ে আমরা এখানে মনে মনে বসাবো। ঠিক আছে, তাহলে এটা কলামে আছে, এইভাবে সারিতে বসালে 1/√2
মাইনাসের 1/√2। দেখেন 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1, √2 আর √2 গুণ করলে হচ্ছে 2। আগেও দেখাইছি, কারণ এই যে √2 আর √2 গুণ করলে √2², তাহলে 2 হয়। কথা ক্লিয়ার? উপরেটার সাথে নিচের সাথে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1, √2 আর √2 গুণ করলে হচ্ছে 2। আবার 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1, √2 আর √2 গুণ করলে 2। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, √2 আর √2 গুণ করলে √2। এটাকে কাইটা নিয়ে আমরা এখানে বসাবো। ওয়ান দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1, √2 আর √2 গুণ করলে √2। 1 দিয়ে, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, √2 আর √2 গুণ করলে শুধু 2। দেখেন এই 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1, √2 আর √2 গুণ করলে 2। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, √2 আর √2 গুণ করতে বলেছে 2, উপরে 1 দিয়ে 1 কে গুণ করলে 1। আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, আর তো নাই, আমরা কিন্তু এইগুলা লিখি বুঝার জন্য। কথা বুঝতে পারছেন? এইভাবে গুল দাগ দিয়ে বুঝার জন্য। এইগুলো লিখবেন না, আপনারা মনে মনে ধরবেন, গুল দাগও দিবেন না। তাহলে দেখেন এই হাফ আর হাফ যোগ করলে কত হয়? হাফের সাথে হাফ যোগ করলে রেজাল্ট হয় 1। এটা প্লাসের, এটা মাইনাসের, প্লাসের হাফ মাইনাসের হাফ রেজাল্ট কত? 0। প্লাসের হাফ মাইনাসের হাফ রেজাল্ট কত? 0। হাফ আর হাফ যোগ করলে কত? 1। এই যে দেখেন, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1 এবং বাকিগুলো শূন্য, এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। এটাকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা প্রকাশ করে। কথা ক্লিয়ার? তাহলে আমরা লিখবো, যেহেতু এটা যেহেতু যে প্রধান কর্ণ উপাদান নিচে, অর্থাৎ দুইটা সারি দুইটা কলামের ক্ষেত্রে এটা, তাহলে আপনি এখানে লিখবেন যেহেতু mt ইন্টু m ইকুয়াল টু i, সেহেতু m একটি অর্থ গুণাল ম্যাট্রিক্স। ঠিক আছে? আশা করছি এটা পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।